হ্যালো, 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 বারবি, হ্যালো। আমার যাহা কথা ছিল অত্যন্ত সুন্দর চমৎকার করে আমার বাবাজি জবাব দিলেন। অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমরা শুনলাম। আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত, বুকে ছিল তার বেলায়। প্রশ্ন করেছি আমি, আল্লাহ পাক যখন নূর সৃষ্টি করে তখন আমার নবুয়ত সৃষ্টি, তখন আপনার বেলায়েত ছিল কোথায়? তা আমার বাবাজি একটা কথা বললেন যে এই কথা বলে আবার এই প্রশ্ন কেন করলা? এই প্রশ্ন তো আসে না। নূর সৃষ্টি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদীর নূর সৃষ্টি করেছেন, ওই মুহাম্মদী নূর, নূরের সাথে মিশ্রিত ছিল হলো নবুয়ত। তখন তো আকার হয় নাই। যদি আকার থাকতো তখন তাইলে আপনি ঠিক ছিল আপনার কথাটা। ওই নবুয়তটা মিশ্রিত ছিল নূরের সাথে, তখন আপনার বেলায়েতটা ছিল কিভাবে? বেলায়েতটা কি তার সাথে সাথেই ছিল, নাকি আগে ছিল না পরে ছিল? আসছে? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন যখন তৈরি হয়ে যায় মুহাম্মদীর নূর থেকে, বেলায়েত হলো আগত আর নবুয়ত হলো বিগত। এর জন্য নবুয়ত পৃষ্ঠে আর বেলায়েত হলো সামনে। নবী আসবে না আর কোনো আমার নবীর পরে, কারণ তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। এর জন্য আর নবুয়ত আসবে না। কিন্তু নবুয়তের দরজা কিন্তু বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত আছে। আর এই নবুয়তের যে ডিউটি, যে চাকরি, এটা পালন করতেছে বর্তমানের পীর মাশায়েখ যারা, তারা। কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আছে এবং থাকবে। নবী আউয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতুনে। আমার বাবাজি কয়েকটি গানের মধ্যে আমি একটি গান করেছিলাম, এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন তিনি 90,000 ইয়ার্স একলা, মানে 90,000 বৎসর আমার নবী, আমার আল্লাহ একা থাকেন। এই 90,000 বৎসর এটা গুণ ছিল কে তখন? পৃথিবীর সৃষ্টি হয় নাই। আস্তে বাবা, বাবা আস্তে, গাবো গাবো। দেখুন এটা গুণ ছিল কে? তখন তো পৃথিবীর সৃষ্টি হয় নাই, কিছুই সৃষ্টি হয় নাই। আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। এখন আরেকটি কথা,
মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি নূর নবীকে বানাইয়া নিজে খোদা লুকাইলা। কোথায় লুকাইছে সেখানে গিয়া একটু দেখব। এখানেও জবাব আছে। চেষ্টা করব। আমি তো আমার বাবাজির মতো এত জ্ঞানী গুণী মানুষ যদিও নই, আমি চেষ্টা করি বাবাজির সাথে গান হইলে কিছু শিখার জন্য, যেন শিখতে পারি। আমার সাথে ঈদের 2 দিন পর গান, হঠাৎ করে যেদিন গানে যাব তার আগের দিন, হ্যাঁ নরসিংদী গান বাবার সাথে। আর বায়নাও ওনার মাধ্যমিক কমিটি আমাকে করছে, কথাও বলছে উনি। হঠাৎ করে শুনি যে অসুস্থ হয়ে গেছে বাবা, গান গাইতে পারবে না। আমার সাথে কে গাইবে আমি সে তাও জানি না। তখন আমার বাবাজির যে ছেলে তোফাজ্জল সরকার, আমার ভাই, তার সাথে আমার স্বামীর সাথে কথাবার্তা হইল। তো আমি মনে করছি হয়তো বাবা না গাইলেও আমার ভাই হয়তো গাবে। তারপরে সন্ধ্যাবেলায় শুনতে পারলাম যে আরেকজন সুনামধন্য গায়ক লতিফ সরকার, সে আমার সাথে গান করবে। যখন শুনলাম যে অসুস্থ, মনটার মধ্যে কেমন জানি একটা কষ্ট লাগলো, খারাপ লাগলো যে এমন গুণী আর জ্ঞানী মানুষ, বাবার কাছ থেকে তো অনেক কিছুই এখনো পর্যন্ত আমাদের শিখার আছে। আরো কিছুদিন মালিক যেন, আরো বহুদিন যেন আল্লাহ বাঁচায় রাখে। কারণ আস্তে আস্তে গুণী মানুষ যারা, তারা যেভাবে চলে যাচ্ছে, এই বাউল গানটা যারা ধরে রাখছে তারা যদি চলে যায়, তাহলে গানটা তো আর ওইভাবে আমরাও গাইতে পারবো না, আর যারা শোনার শ্রোতা তারাও এই গানকে আর শুনবে না। তাই আমি সেই মঞ্চেও দোয়া চেয়েছি, এবং আমি আমার পরিবারের সবাই দোয়া করেছি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, তাকে ভালো রাখে সব সময়। তো আজকে বাবাজির সাথে গান গাইতে পারবো সেটাও একটা অবিশ্বাস্য ছিল। কারণ আমি মালেক দরবেশ বাবার দরবারে যখন আমার ভাই যায় বায়না করার জন্য, তখন আমি জানি যে আমার সাথে শরীয়ত সরকারের সাথে গান। আজকে আসার পথে যখন শুনলাম যে আজকে আমার বাবাজির সাথে গান, তখন আমার কাছে আনন্দ লাগলো, ভালো লাগলো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছেন। ওলিয়া উলিয়ার, ওলি আল্লাহর দয়ায় তিনি ভালো আছেন, গান গাইতে পারবেন, এটাই সবচাইতে বড় কথা। তো যাক, আমার কাছে আরো একটি প্রশ্ন আছে। আমার নবী একজন জ্ঞানী মানুষ ছিলেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে 99 টুকরা জ্ঞান আমার নবীর মধ্যে দিচ্ছেন, আর 1 টুকরা জ্ঞান তামাম এই দুনিয়ার মধ্যে, সংসারের মধ্যে দিয়েছেন। তো সেই নবী, তার মেয়ে ছিল 4 জন। এক মেয়েকে একটা বাগান লিখে দিলেন, আর 3 মেয়েকে দিলেন না। কারণটা ছিল কি? গানটা আমি করি, একটা গান করি, তারপরে জবাবটা আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি। নবীজি আমার পারের কান্না, নবীজি আমার পারের কান্না, নবীজি আমার পারের কান্না, সাফায়াতের ভার আল্লাহ দিয়াছে যারে, চিনিলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবী।
জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। বাকি 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছে, 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছে। দিন ইসলাম আনলেন নবীর সঙ্গে করে, চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর। ওরে নবীজি আমার কি করে মূর্তি তৈয়ার করে, সেজদা করে যাইয়া মাটির মূর্তি রে। একদিন আবু জাহেল কি করে মূর্তি তৈয়ার করে, সেজদা করে যাইয়া মাটির মূর্তি রে। আমার নবী বলে চাচা যান মূর্তি ভজন কি কারণ, নবী বলে চাচা যান মূর্তি ভজন কি কারণ, নবী কয় চাচা যান মূর্তি ভজন কি কারণ, জীবাত্মা দেয় নাই আল্লাহ তার ভিতরে। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর। ওরে নবীজি আমার নবীজি আমার মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না চাচা খাওয়াইবেন কারে। মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না চাচা খাওয়াইবেন কারে। ওরে অসীম ক্ষমতা যান সে হইল দয়ার ভান্ডার, অসীম ক্ষমতা যান সে হইল দয়ার ভান্ডার, সেজদা করেন চাচা পাইবেন তারে। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর। ওরে নবীজি আমার নবীজি আমার কথা শুনিয়া ভীষণ রাগ হইয়া বাড়ি মারিল নবী মাথার উপরে। জাহেল এই কথা শুনিয়া ভীষণ রাগ হইয়া বাড়ি মারিল নবী মাথার উপরে। ওরে বাড়ির আঘাতে নবী মাথা গেল ফেটে, বাড়ির আঘাতে নবীর মাথা গেল ফেটে, বাড়ির আঘাতে নবী মাথা গেল ফেটে, সারাটা বদন গেল রক্তে ভরে। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর গো। ওরে নবীজি আমার নবীজি আমার
উম্মতের জন্য কান্দে জনম ভরে। ওয়ালে আখরে নবী আউয়ালে আখিরে জাহেরে বাতুনে উম্মতের জন্য কান্দে জনম ভরে। ওরে ভেবে কয়া আলাউদ্দিনে আমার দয়াল নবী বিনে, কয় আলাউদ্দিনে আমার দয়াল নবী বিনে, আর করবে কে আমায় রোজ হাসরে। চিনলাম না আমরা সেই নবীর গো, ওরে নবীজি আমার পারের কান্না, নবীজি আমার পারের কান্না, হাফায়াতের ভার আল্লাহ দিয়াছেন যাবে। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর গো। আরে ও নবী, নবী আমার ছায়া দুলাম বিয়া, আপনারও খাতির আল্লাহ বানাইলো দুনিয়া রে। নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ধৈর্য ধরে নীরব থাকেন। সবার জানাই যেইভাবেতে কথা বলে আসরেতে ভাই ধীরে ধীরে জবাব আমি যাব এবার দিয়া। আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া, কোথায় আমার আল্লাহ লুকাইলো, বললেন নাই আমারে জায়গার নামটা বললে একবার দেখা দিতাম তারে। আল্লাহ আছে প্রত্যেকটা মানুষের ভিতরে, আমি সবার জানাই। তাই তো লুকাইলো নবীর মধ্যে আমার স্বয়ন মালিক সাই, কারণ আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরাই সারা মাখলুকাত। আমরাও নবীর নূরে আছে ভাই প্রবাদ, আমরাও নবীর নূরে সৃষ্টি, আমার নবীর মধ্যেই আল্লাহ লুকায়িত। এজন্যই তো কবি বলেছেন, আর এই গানটা যিনি লিখেছেন এ.কে.এম. সাত্তার পাগলা, তিনি হলেন উকিল মুন্সি সাহেবের ছেলে, সাধক উকিল মুন্সি। সেই উকিল মুন্সি সাহেবের ছেলে হলো এ.কে.এম. সাত্তার পাগলা। তিনি গানের মধ্যে লিখেছেন, মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি নূর নবীকে বানাইয়া তুমি নিজেই নবীর মধ্যেই লুকাইলা। এখন আবার
জ্ঞানী মানুষ তো দাঁড়ায় আবার পেঁচ লাগাইতে পারে। কইব যদি আল্লাহ নবীর মধ্যে লুকায় তাহলে আবার কোন আল্লাহর লগে নবী কথা কইতো, আবার কোন নবী কোন আল্লাহ আবার ওহী পাঠাইতো নবীর কাছে। আপনি তো বলছেন একটা বাহ্যিক আর একটা হলো আধ্যাত্মিক। কি একটা হলো বাহ্যিক আর একটা হলো আধ্যাত্মিক। বাহ্যিকটা হইলো ওই যে নবীর সাথে আল্লাহর সাথে যে জিব্রাইল মারফতে আলাপ হইতো, আর আধ্যাত্মিক হলো আমার নবীর মধ্যেই আল্লাহ ছিল। এখন আমার কাছে প্রশ্ন করেন ৯০,০০০ বছর কে গুনছিল? একদিন আমার জিব্রাইল কি কাম করিল, নবীর বাড়িতে গিয়া হাজির হইল। ডাক দিয়া কয় দয়াল নবী ঘরে আছেন কিনা, আসেন না বাহির হইয়া। জিব্রাইলের কথা শুনে মা ফাতেমা দিল দরজা খুলিয়া। বলে ছোট কাকা আমার বাবা বাড়িতে নাই, মসজিদে নববীর কাছে বাবাই আছে তাই, সেইখানেতে গেলে পাবেন বাবার দেখা। বলতেছি আপনারে কথা শুনে জিব্রাইল কেমন জানি করে, মনে মনে জিব্রাইল গোসা হইয়া গেল। কি কারণে ফাতেমায় আমায় ছোট কাকা কইল, বিচার দিব আজকে আমি দয়াল নবীর ধারে। লজ্জা পাইয়া গেলাম আমি, মুখ দেখাবো কারে? আমার দয়াল নবী লক্ষ্য করে যখন আতে যায়, দেখে রাস্তা দিয়ে আসতেছে জিব্রাইল, মুখখানা কালো করে। ভাই আমার নবী কয় ও জিব্রাইল তোমারে দেই কইয়া, কি কারণে মুখটা মলিন গেল তোমার হইয়া? বলে বিচার দিব আপনার কাছে, আপনারে জানাই। নবী বলে কার নামে বিচার দিবা বলো না আমায়? বলে মা ফাতেমা আমাকে আজকে দিছে লজ্জা দিয়া। ছোট কাকা কইল আমায় বিচার দিলাম দিয়া, বিচার করবেন আপনি, আপনার মেয়ের বিচার দিলাম আপনার ধারে। নবী বলে জিব্রাইল শান্ত হও, বলতেছি তোমারে, তোমার বয়স কত? জিব্রাইল আমারে দেও কইয়া। বলে বয়স আমার কত আমি জানি না রে মিয়া, আমার বয়স কত সেটা আমার জানা নাই। তবে একটা বিষয় আমি আপনার সামনে বলবো, একটা নমুনা বললে আপনি বুঝতে পারবেন যে আমার বয়সটা কত। বলে কি বয়স কত, কি নমুনা শুনি? বলে আমি যখন সৃষ্টি হয়েছি, আমি সৃষ্টি হয়েই দেখেছি আকাশের মধ্যে একটি তারা, সেই তারাটা জ্বলন্ত অবস্থায় ছিল ৭০,০০০ বছর। আবার ওই তারাটা নিভে গেছে, এই নিবন্ত অবস্থায় ছিল ৭০,০০০ বছর। এইভাবে জ্বলতে আর নিভতে, জ্বলতে আর নিভতে আমি দেখেছি ৭২,০০০ বার। তাহলে এবার নবী গণনা করে বলেন আমার বয়সটা কত হইতে পারে? আমার নবী বলে জিব্রাইল ওই তারাটা দেখলে কি এখন চিনতে পারবো? বলে হ্যাঁ অবশ্যই চিনতে পারবো। যেই তারা আমি ৭২,০০০ বার দেখেছি, সেই তারাটা দেখলে আমি এখন চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবো। আমার দয়াল নবী তার পিছনের জামাটা, কাপড়টা, পিছনের গায়ের জামাটা উঠাইয়া যখন জিব্রাইলকে যাইতে বললেন, পিছনে গেছে। পিছনে গিয়া জিব্রাইল দেখে ওই নবুয়তের মধ্যে ওই তারাটাই জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ।
চিৎকার দিয়া উঠল জিব্রাইল, বলে দয়াল নবী আপনারে জানাই, এই তারাটাই সৃষ্টি হয়ে দেখেছিলাম তাই। এই সেই তারা আপনার পিছনে জল জল করে। আমার দয়াল নবী কয় ভালো করে দেখো, বলতেছি তোমারে। বলছে ইয়া রাসূলুল্লাহ ভালো করে দেখছি, এটাই সেই তারা যে তারা আমি সৃষ্টি হয়ে দেখেছিলাম আকাশের মধ্যে। আমার নবী বলে এই তারাটা হলো পাকপান জাতন, এই তারার মধ্যে ছিল। ওই তারার মধ্যে পাকপান জাতন ছিল, 5টা পবিত্র দেহ। এই 5টা পবিত্র দেহ আলাদা, দুনিয়ার কোনো দেহের সাথে এই তুলনা করা যাবে না। আর সেই তারার মধ্যে ছিলাম আমি, ছিল মাওলা আলী, ছিল ফাতেমাতুজ জোহরা, ছিল ইমাম হাসান এবং ইমাম হুসাইন। ফাতেমা তোমাকে ছোট কাকা বলছে, তুমি লজ্জা পাইছো? তুমি আমার যে 2 নাতি ইমাম হাসান এবং হোসেন, তুমি তাদেরও ছোট। তুমি তাদেরও ছোট। জিব্রাইল আর কোনো কথা বলল না। দেখেন এই বিষয়গুলো আমরা জানছি কিভাবে? এই জানছি হলো এটা দলিলের মধ্যে আসছে, তাই আমরা জানছি। এই যে 90,000 বছর আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি একা ছিলেন, এটাও তো দলিলে আসছে। দলিলে না আসলে তো পাইতাম না। আর যে গানটা লিখছে সে যদি না পাইতো তাহলে এই গানটা তিনি লিখতো না। গান লিখতো এই কথাটা তিনি লাগাইতো না, যে নিরাকারে ছিলেন তিনি 90,000 বছর একলা। সৃষ্টির আগে কি হইছে? এই পৃথিবীর সৃষ্টি হয় নাই, আল্লাহ নূর সৃষ্টি করছে। নূরকে প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, নূর বলে তুমি তোমার আমি আমার। এগুলা তখন গণনা করছে, এগুলা লেখছে কেডা? যখন নূর সৃষ্টি করে তখন তো আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, কিছুই সৃষ্টি হয় নাই। যে এগুলা যে দলিলে আসছে এটা লিখছে কে? যারা লিখছে হেরাই ওটাও লিখছে। এই জন্য আমরা পাইছি, গানের মধ্যে লাগাইছে আর আমরা হলো গান। তার এর চেয়ে ভালো জবাব আপনার কাছে থাকলে থাকতে পারে, আর সেটা আপনি বললে আমরা শুনবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যতটুকু জানি আমি ততটুকু বলছি। এবার আবার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিল 4 জন, জয়নব, রোকাইয়া, কুলসুম, মা ফাতেমাতুজ জোহরা। 3 মেয়েকে না দিয়া ওই খেজুরের বাগান মা ফাতেমার নামে লিখে দিলেন দয়াল নবী। কারণ ছিল কি? মা ফাতেমাতুজ জোহরা তিনি যে কষ্ট করছে, আমার নবীর আরো 3 মেয়ে তারা এত কষ্ট মা ফাতেমার মতো করে নাই। দিনের পর দিন, মাসের পর মাস ইমাম হাসান হোসেনকে নিয়ে না খায়া রইছে। হাসান হোসেন ছোট বাচ্চা, মাঠের মধ্যে খেলাধুলা করে, আর ক্ষুধা লাগছে মার কাছে, বলে মা কিছু খাবার দাও। বাবা মা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মা ফাতেমা কাঁদে, বলে আল্লাহ গো, 2 সন্তান আইসা আমার কাছে খাইতে চায়, আমার ঘরের মধ্যে তো কোনো কিছুই নাই খাবার। পানি পাতিলের মধ্যে দিয়া আগুন জ্বালাইয়া ওই পানি খালি
জাল দেয় আর ধোঁয়া উড়ে। হাসান হোসেন দৌড়ে আসে, আমার মা রান্না করতেছে। বলে বাবা রান্না করতেছি, তোমরা খেলাধুলা করে আসো, রান্না হইলে আমি খাওয়াবো। এমনি এমনি যাইতে যাইতে একটা সময় হাসান হোসেন খিদায় কাতর হয়ে ঘুমায়া যায়। কি বুঝ দিবে সন্তানদের? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে ধোঁয়া উঠতেছে, আর আমার নবী বলে, মাগো তোমার বাড়িতে মনে হয় রান্না হইতেছে। দূর থেকে দেখলাম ধোঁয়া উড়ে। মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে বলে, বাবা যেই ধোঁয়া আর আগুন দেখছেন এটা আমার ভিতরের আগুন। নবী বলে, আমারে কিছু খাইতে দিবা? বলে, বাবা আমার হাসান হোসেন আজকে 3 দিন যাবত অনাহার, আর আপনার জামাই মাওলা আলী এবং আমি 7 দিন যাবত আজকে কিছু খাই নাই। আমার ঘরে তো বাবা কিছু নাই, কি দিব আপনাকে? আমার নবী কথা শুনে চলে গেছে এক ইহুদির বাড়ি। সেখানে ছিল একটা খাজুরের বাগান। এই ইহুদির কাছে গিয়া বলে, আমার একটা চাকরি দিবেন, কাজ দিবেন? ইহুদি বলে, আমার এই 70টা গাছ আছে এখানে, এই 70টা গাছের গোড়ায় তোমার পানি দিতে হবে। যদি পানি দাও, একবার করে পানি দিলে একটা খেজুর পাইবা। তখন আমার দয়াল নবী ওই কূপের মধ্যে বালতি ফালাইয়া পানি আনে, পানি আইনা গাছের গোড়ার মধ্যে দেয়। যখন 70টা গাছের গোড়ায় পানি দেওয়া শেষ হইল, ইহুদি একটা খেজুর দিছে। আমার দয়াল নবী বলে, একটা খেজুর আমার হাসান খাবে। আবার 70 গাছের মধ্যে আবার বালতি দিয়া পানি দেয়, আরেকটা খেজুর দেয়। আমার নবী খেজুরের দিকে চায়, বলে এটা আমার হোসেন খাবে। অথচ নিজেও না খেয়ে আছে। নিজের কথা একবারও আমার দয়াল নবী চিন্তা করে নাই। আবার 70 গাছে পানি দেয়, আরেকটা খেজুর দেয়, বলে এটা আমার। ক্লান্ত শরীর নিয়ে যখন খাজুরের দিকে চায়, আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার হাবিবকে আমি একটু পরীক্ষা করতে চাই, তুমি একটা পাখি হয়ে আমার হাবিবের হাত থেকে ওই খাজুরগুলা নিয়ে আসো। একটা পাখি হয়ে জিব্রাইল যখন খাজুরগুলা নিয়ে যায়, আমার নবী চিৎকার দিয়ে বলে, হে আমার মালিক পাক পরওয়ারদিগার আল্লাহ, তুমি তো আমার খাজুর নিলা না, তুমি আমার উম্মতের বালাই মুসিবত। এত কষ্টের মধ্যে থেকেও আমার নবী কখনো উম্মতের কথা মনে নাই। সর্বক্ষণ আমার নবী উম্মতের চিন্তা করছে। আর সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ায় আসা নবীকে কতটুকু ভালোবাসতে পারলাম, নবীর প্রতি কতটুকু মহব্বত রাখতে পারলাম। আমার নবী বলে, খাজুর তো নিয়েই গেছে,
আমি দরকার হলে আবার কষ্ট করব। আমার হাসান হোসেন না খেয়ে আছে, ইহুদির কাছে গিয়ে বলে আমি আবার গাছের গোড়ায় পানি দিব। বলে ঠিক আছে দেন। যখন ক্লান্ত শরীর নিয়ে ওই কূপের মধ্যে বালতি ছাড়লেন, বালতির রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। আর এই বিষয় দেখে ইহুদি আমার নবীর গায়ে আঘাত করেছে। আমার নবী বলে আপনি আমার গায়ে আঘাত করেছেন, আপনি কি হাতে ব্যথা পাইছে? ইহুদি চলে গেছে তার মার কাছে, বলে মা আমার জীবনে এত মানুষ আমি দেখছি, কিন্তু এরকম মানুষ আমি কখনো দেখি নাই যে মায়ের খায়ও বলে যে আপনি কি হাতে ব্যথা পাইছেন? মা জিজ্ঞেস করে তার নাম কি? বলে মোহাম্মদ। তার পরিচয় জানো? বলে না। জেনে আসো। যায় না ঈশা বলে তার পিতা আব্দুল্লাহ, মা আমেনা। কুরাইশ বংশে তার জন্ম। কথা শুনে মা দাঁড়ায় গিয়া বলে তুমি যে হাত দিয়ে আঘাত করেছো সেই হাতটা সাথে সাথে কেটে ফেলো। ইহুদিও তার মাকে ভালোবাসতো, হাতটা কাইটা ফেলছে। বলে মা কি কারণে? আহারে যার নাম আমি কিতাবে পড়েছি, যেমন একজন মানুষ আসবে এই দুনিয়ার মধ্যে যার পিতা থাকবে আব্দুল্লাহ, মা থাকবে তার আমেনা, আর কুরাইশ বংশ হবে তার জন্ম, সে থাকবে আল্লাহর রাসূল। এই সেই ব্যক্তি, তুমি চলে যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। কাটা হাত নিয়া আমার নবীর কাছে গিয়া ক্ষমা চায়। আমার নবী তার মুখের থেকে থুতু মুবারক ওই কাটা হাতের মধ্যে যখন লাগাইলেন সাথে সাথে ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না। মুসা নবী বলেছিল আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীকে সম্মান দিতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না, নবীর নামে দাঁড়ায় কিয়াম করতে পারি না। নবীর কথা শুনলে অনেকে চলে যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা যেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি অথচ নবীর প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে রাখতে পারি না। যে নবী এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদে, কাল হাসরের মাঠেও আমার আল্লাহকে বলবে আমার একটা উম্মত যদি দুজকে থাকে আমি নবী বেহেশতে যাব। তাই মা ফাতেমা এত কষ্ট তার জীবনে করেছেন, এর জন্য এই খাজুরের বাগানটা মায়ের নামে লিখে দিছে। কারণ মা ফাতেমার নামে যদি লিখে দেয় তাহলে ওই খাজুর সবাই খাইতে পারবো, আর যদি অন্য মেয়েদের নামে দিত তাহলে আর কেউ খাইতে পারত না। হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, আমার নবীর মেয়েরাও কিন্তু সবাই একরকম ছিল না। আমি ছোটবেলায় যখন ওই ক্যাসেটের ভিতরে জারি গান হইতো তখন ওই যে মা ফাতেমা কুলসুম তার বোন কুলসুমের বাড়িতে গেছিল, ছিঁড়া কাপড় দেখা তারে বাড়ির থেকে তাড়াইয়া দিছে। বলছিল যে না তুমি যদি আমার বাড়িতে ঢুকো আমার বাড়ির মেহমান যারা
তারা অপছন্দ করবে, আমার মান সম্মান থাকবে না, তুমি তোমার বাড়িতে চলে যাও। মা ফাতেমাকে দূর দূর করে তারাই দিছিল। আপনারা সবাই তো এটা জানেন, শুনছেন, ছোটবেলায় জারি গান শুনছিলাম এই ক্যাসেটের মধ্যে। তাহলে মা ফাতেমা যিনি হলেন জান্নাতের সর্দার, সর্দার যাকে বলা হয় সর্দারনি, সে আমার মা ফাতেমা তো জোহরা, তার নামে দিছে খাজুরের বাগান। আমার নবী তো জানে যে মা ফাতেমার নামে থাকলে সবাই খাইতে পারবো। আর ওই বাগানের বর্তমান যে মালিক, সে মালিকও কিন্তু ওই খাজুর বিক্রি করে কিন্তু টাকা নেয় না। সে এই 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 একটা জায়গা, যে খাজুরের বাগান, শয়ে শয়ে হাজার হাজার গাছ, এই বাগানটাই লিখে দিছে যে মক্কাতে যারা, মদিনায় যারা হজ করতে আসবে তারা যেন এই খাজুর খাইতে পারে। সেই বাগানের খাজুর সবার ভাগ্যে হয় না। তাই আমার বাবার যে প্রশ্ন ছিল, আমি চেষ্টা করেছি তার জবাব দেওয়ার জন্য। যদিও জবাবের অভাব হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেব। বেলায়েত, আমরা শুনলাম, জানলাম যে আসলে বেলায়েত কত প্রকার ও কি কি। বাবা কিন্তু একটা কথা বলছে যে নবুয়তের আমলেও কিন্তু বেলায়েত ছিল। হ্যাঁ ছিল তো। ওই খোয়াজ খিজির জিন্দা পীর, পানির মালিক, সে তো নবীর আমলেও ছিল। মুসা নবী, মুসা নবী আল্লাহর একজন নবী ছিল না? মুসা নবীও কিন্তু নবুয়ত প্রাপ্ত নবী ছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন এক এক নবীর নবুয়ত আল্লাহ এক এক জায়গায় দিয়ে দিছিলেন, কিন্তু তারাও চলে গেছে, তাদের মাঝে যাও চলে গেছে। আমার আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মাঝে যা ছিল, আছে এবং থাকবে। আমি আমার বাবাজির কাছে আমার একটু জানার বিষয়, এই দুনিয়াতে এমন একজন বেলায়েতধারী ছিল, এমন একজন বেলায়েতধারী ছিল, তিনি যখন বাসর ঘরে যায়, বাসর ঘরে যাওয়ার পর তার স্ত্রী জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এবং জ্বলে পুড়ে ছাই সেও হয় নাই, যে ঘরের মধ্যে বসা ছিল সে ঘর সুইদা জ্বলে গেছে। আমার একটু জানার প্রয়োজন, বেলায়েতের ওলি, তার স্ত্রী জ্বলে পুড়ে ছাই হইল, বিষয়টা ছিল কি, কারণটা ছিল কি, কেন হইল? আরেকটি কথা জানতে চাই, আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু, আমার নবীর থেকে হলো, তার থেকে হলো বেলায়েতের যে সিলসিলাটা শুরু। আমার একটু জানার প্রয়োজন, মাওলা আলীকে তার জন্ম হইল ছিল কাবাগরে, মাওলা আলীর জন্ম ছিল, জন্ম হয়েছে কাবাগরে, কিন্তু আমি জানতে চাই মসজিদ ঘরে তারে হত্যা করা হইল, কারণ হইল কি, কারণ ছিল কি, কি কারণে মাওলা আলীকে হত্যা করা হইল এবং কারা করলো, তারা কি এখনো আছে না নাই? থাকলে তাদের একটু পরিচয়টা বলে দিবেন। আর বিষয়টা আমরা যদি জানি তাহলে আমাদের অনেক কিছু জানা হবে।
মোহাম্মদ বেলায়েত পালাতো বাবা, লাইন ছাড়া যেমন গাড়ি চলে না, পালা যতক্ষণ চলে তার একটা লাইন আছে। তো আমি সেই ভাব মতো একটা আরেকটি গান আমি রাখার চেষ্টা করব। নবী রহমত লিল আলামিন, আপনি উম্মতের জানি। রহমত লিল আলামিন, আপনি উম্মতের জানি। গুনাহগার উম্মতের আপনি আদি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার হৃদয়। ওরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার হৃদয়ের আলো। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার হৃদয়। কবর হাসর মিজানে, পাইবেন নবী সামনে। কবর হাজার বিঘানে, পাইবে নবী আপনার সামনে। কবর হাসর মিজানে, পাইবেন নবী সামনে। পাইবেন গো আপনার দরে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, এদের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে ভাগ্যবতী খাদিজা, সত্য দিল তার জীবন। ওরে দেখে আপনার মাঝে ভাগ্যবতী খাদিজা, চোখ দিল তার জীবনের যৌবন। দেখে আপনার মাঝে ভাগ্যবতী খাদিজা, সত্য দিল তার জীবন। মাল দৌলত যাহা ছিল, তারানি সত্য দিল। মান দৌলত যাহা ছিল, তারানা চোখে দিল। মাল দৌলত যাহা ছিল, তারানি সত্য দিল। বানাইয়া দিল তারে আপনারা। নবী গো, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, এদের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল, বলো প্রেমেতে হইয়া মাতা, শৈল উমাইয়ার
কারণ সোয়াবিন তেল খাওয়া অভ্যাস আমাদের, একবার সরিষার তেল খাইলেই তো পেট নষ্ট হয়, তাই না? এই কথার কারণটা হলো আমার মামনি মুক্তা সরকার অত্যন্ত ভালো ভালো কয়েকটা কথা বলছে, তারপরেও কথাগুলো আমার কাছে আমি এটা মাইনে নিতে পারি না। এরকম ইমান আমার নাই। আচ্ছা, এখনো বিশেষ করে মুন্সিগঞ্জের মানুষ বহির্বিশ্বেই বেশি থাকে। সৌদি আরবে আমার মনে হয় এই শ্রীনগর থানার 200 লোক আছে সৌদিতে, কমপক্ষে। কি সরি 2-1000। যে দেশের খেজুর গাছতলায় বইরে পয়সা শুকিয়ে যায়, সেই দেশের খেজুর খাওয়ার জন্য নবী মানুষের বাড়িতে পানিটা চাউর খাটছে। এরে আমার কাম রে, দেখছি। আরে এইটা আমাকে শুই না, আর কোনোদিন কবা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মানা করে দিলাম, এটা কোনদিন কবা না, যাতে আমার নবীর সম্মান ছোট হবে এরকম গান বাজনা আমার করার দরকার নাই। আহা, কি কন? খুব খেয়াল। আচ্ছা, কি কমু, আমার তো যা বলো, খবর ভাই রে বাবা না কইও তো পারি না। ক্যামেরা সাক্ষী। আচ্ছা, আমার দয়াল নবী, আচ্ছা আপনারা বলেন তো উনি গরিব মানুষের সওয়াল না বড় লোকের সওয়াল? আসতে ওটা পাবানি পরে। আচ্ছা, ভালো ভালো। এই দুনিয়ার জগতেও আরবের মধ্যে সবচাইতে সম্মানী পরিবার শাহী পরিবার, ধনী পরিবারে জন্ম হয়েছে আমার রসুল পাকের, হ্যাঁ, যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। এরপরে হ্যাঁ না কি নাম জোহরি কয় কাগরে, যারা হীরা জোহরের ব্যবসা করে, এটা ফইন্দির পুলার কাম। হীরা জোহরের ব্যবসা ফইন্দির পুলার কাম। আমাকে সালমান সাহেব করবার পারে, কি ঠিক বলছে কিনা? সালমান ইব রহমান সাহেব, আমাদের একে আজাদ সাহেব, এরা বিশাল বিশাল ধনী মানুষ, এরা পারলে পারে। আমার মতো মাইসি কাম আছে জোহরের ব্যবসা করা, ও তো নুসা বেচারটা হতো নাই। হ্যাঁ, এরপরে যখন আম্মা জান খাদিজারে বিয়া করছেন, তখন রসুল পাকের বয়স কত, খাদিজার বয়স কত? তখন 40,000 কোটি নগদ দিরহাম। আর রসুল পাককে নগদ টাকা দিছে 40,000, 40,000, 40,000, 40 লাখ, 40 কোটি, 40,000 কোটি। কোটি। আর হেই নবীরে তোমরা নিয়ে আরে ওই ইহুদির বাড়ির যে খেজুর খাবার নিয়ে যাও, যাই এখনো পয়সা যেটি পচে, ওই যে আমাকে দেশে ওই যে খুঁজে খাইতে আই নাই যে প্যাকেট করে। আর রাহু মিয়া ওইরকম কান্দা তোমার কান্দু না কোনা বারে কান্দু না তুমি আবার বুঝলাম, ওই ঘুম আসকে। মা ওই ঘুম এগুলা বুঝে বুঝতে হবে, এগুলা একটা চক্র। আচ্ছা, এই যে আমরা এটার বিষয়টির নাম কি রে বাবা? জায়নামাজ। জায়নামাজ। আচ্ছা, জায়নামাজে কাবার ছবি দিল কিরা? কোন গোড়ার খবর উঠাইছে। কা দিছে? আপনি দেখেন এই ঘরের মধ্যে যেই জায়নামাজের মধ্যে কাবার ছবি আছে, এটা আমাদের এই দরবারের মধ্যে সুন্দর করে সাজানো আছে, হ্যাঁ, আছে কিনা? আছে। যেই কাবা আল্লাহর ঘর, এটা পাটতলে ফেলে নামাজ পড়ো আর কি আল্লাহ আল্লাহ করো। ওরে বাবা, মোটা মোটা তো কিনে দাও। হ্যাঁ, বোঝো এইগুলা?
বুঝতে হবে রসুল পাক, আরে কয়টা কি বাগে ভেদাকের ফসলই তো খাই সারে পার নাই। এই জন্য বাবা তোমারে কই, আমার গোষ্ঠীর মেয়ে যেহেতু তুমি এত নিচে নবীর আমার নামায় না। হ্যাঁ, নবী খাই নাই ঠিক আছে, তার যা সম্পদ ছিল ওটা গনিমতের ঘরে রাখছে, মানুষেও দিছে নিজেও। এর অর্থ এই না যে ইহুদির বাড়ির পান্ডের নবীর খাওয়া লাগবো। এরকম এরকম ইমান দিয়ে আমি চলি না বাবা। এগুলো একটা ইহুদি চক্র, ইহুদিও একটা চক্র শুনাইছে মানুষে। এতে কি নবীর সম্মান বাড়ছে না কমছে রে বাবা? নবীর সম্মান কমছে, নবীর গায়ে আঘাত করছে। আরে কয় কি আঘাত, তার আঘাত করবে। আবু জেহেল যদিও নবীর শত্রু ছিল, তারপরেও কিন্তু ইহুদি কইতে ভাসতে কিন্তু আমার বুঝবানি, আমি তোরা কিছু করবো ভাসতে কিন্তু আমার, আমি বুঝবানি। আর এই সমস্ত কথা কয়ে মানুষরে ইমান থেকে দূরে সরানো হয়েছে। কোরআন শরীফ পড়েন না কেন? কোরআন শরীফটা পড়েন যতক্ষণ পর্যন্ত নবীর নবীকে তোমার এই ঘরের মধ্যে বসাইতে না পারবা, সে পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আর ইমানদার না হইলেও ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হবে না। যাক ভালো বলছাও, তারপর আজকে মানা করলাম মা, তোমার এত 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 তত্ত্ব কোয়া লাগবো না। এ তত্ত্ব হইনি আমাদের নবীর সম্মান শুনলে তো এমনি মিয়া। আমার কথায় বিরক্ত হন। নামাজ পড়েন কারা কারা? পড়েন না? আচ্ছা আসেন, নবীজি যখন নামাজ পড়েন, আচ্ছা নবী নামাজের মধ্যে সালাম দেন কারে কারে? প্রথম সালাম দেওয়া হয় আমার নবীকে। কাকে দেওয়া হয়? ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে দাও। এরপরে এটা কখন আত্তাহিয়াতুর সময় পড়া হয় না? নবীকে সালাম দেওয়া হয়। এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন কারা? সলিহিন আল্লাহর ওলিরা। এরপরে হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হইল আলে বায়াত। তাহলে আমরা নবীকে সালাম দেই, আহলে বায়াতকে সালাম দেই, সলেহিনদেরকে সালাম দেই। এদেরকে সালাম না দিলে নামাজ হবে না। হবে না। আর শোনো, আমারে বলছাও এই যারা নামাজকে জবাই করে নামাজ পড়েছে, নামাজকে জবাই করে নাই বাবা? করেছেন। তাহলে এই পাক পাঞ্জাত নামাজের অংশ কিনা? হ্যাঁ, নামাজের অংশ না। যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না, তাদেরকে কারবালার জমিনে শহীদ করেছ, তারপরে নামাজ ছাড়ো নাই। এই খারেজির এই বর্তমান বাংলাদেশ না সারা দেশে বেশি হয়ে গেছে। এই খারেজি মুসলমান, ওরা আহলে বায়াতের নাম শুনলে গতের মধ্যে আগুন জ্বলে। সেই জন্য বাবা আহলে বায়াতকে জানুন, সলেহিনদেরকে চিনুন, নবীর প্রেমটাকে জানুন। কোরআন শরীফে কি বলেছেন? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। যখন আপনি নামাজের মধ্যে নবীকে সালাম দিচ্ছেন, তখন নবীকে আপনার মধ্যে রাখতে হবে। একটু 1 ইঞ্চি দূরে সরলে নামাজ বাতিল হয়ে যাবে। এই বেটা ক্লিয়ার বাতিল নামাজ। আহা, সূরা হাজাবটা ভালো করে পড়েন। তো কাজেই নবীর প্রেম
মোহব্বত জাগ্রত করার জন্য আমরা চাবো আমাদের সেই আকীদা, কিন্তু এমন কিছু কমু না যে নবীর একেবারে ইহুদির বাড়ি পর্যন্ত আমাকে আরে আর এগুলো মা তুমি গাইও না। গাওটা গান গাইল ওরে শান্তি চা হিন্দুস্তানে গেল, শান্তি চাই হিন্দুস্তান গেল, শান্তি চা হিন্দুস্তানে গেছে ইমান আলী, জমাই বাড়ি জামানায় আখেরি আইলো জামানায় আখেরি। ওরে বাবা শান্তি চাই হিন্দুস্তান গেল, ওরে শান্তি চাই হিন্দুস্তান গেল, আমার বাড়ি যাবার নাই আখেরি আরে শান্তি চাই হিন্দুস্তান গেল, শান্তি চাই হিন্দুস্তান গেল, আমার বাড়ি যাবার নাই আখেরি বিশ্বাসের মাই গেছে মারা, বুদ্ধি স্বরে রাজ্য হারা, কেন দাসে দফা সারা নাই আগের চাকরি। বিশ্বাসের মাই গেছে মারা, এই বুদ্ধি স্বরে রাজ্য হারা, কেন দাসের দফা সারা নাই আগের চাকরি। আক্কেলে দখল করছে আক্কেল আলীর বাড়ি, এই যে বিয়াক্কেলে দখল করছে আক্কেল আলীর বাড়ি। ওই লাঠি খায়া বিবেক বেটায়, লাঠি খায়া বিবেক বেটায় চাকরি নিছে, চকিদারি জামানায় আখেরি হলো জামানায় আখেরি। লোভ লালসার কাম কামনা ওরে এরাই করছে বেচা কিনা, সত্যনাথের ভাত জোটে না ডাল সারা খিচুড়ি। এর লোভ লালসার কাম কামনা ওরাই করছে বেচা কিনা, সত্যনাথের ভাত জোটে না ডাল সারা খিচুড়ি। কানার হাটের বেচা কিনা মিথ্যার দোকানদারি, এই যে কানার হাটের বেচা কিনা মিথ্যার দোকানদারি। আরে ভেজাল ভেজাল মিশায়া, ভেজাল ভেজাল মিশায়া, ভেজালে ভেজাল মিশায়া দিল ধর্মের মাথায় বাড়ি, জামানায় আখেরি আইলো জামানায় আখেরি। ছোট বাজাও, খুব ছোট বাজাও। জন্ম হলো কাবা ঘরে, আচ্ছা কাবা ঘরটা কার ঘর? আচ্ছা মসজিদ ঘরটা কার ঘর? ওইটা আল্লাহর ইবাদতের স্থান, আর কাবা হইল আল্লাহর ঘর। আচ্ছা যেখানে আল্লাহর ইবাদত করা হয় ওটাও আল্লাহর ঘর হয়। তাহলে যেই মেহমান যেই জায়গায় আসছে তার যাওয়াটাও সেই রকমই। জন্ম হয়েছে কাবা ঘরে, শহীদ হয়েছে মসজিদ ঘরে,
শুধু তাই নয়, সেজদারত অবস্থায়। এটা তাদের চাওয়া ছিল। শহীদের মরণ সবার হয় নাই, এটা চাওয়া ছিল আমার মরণটা যেন শহীদের মরণ হয়। কি বাবাজি, আমার মাওলা আলীর মরণটা শহীদে হয়েছে কিনা? মাওলা ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতেমা সালাম আল্লাহ আলাইহা, আমাদের 12 জন ইমামের 8-9 জন ইমামই শহীদ হয়েছে। এটা তাদের চাওয়া ছিল। আমার একটা কথা মনে পড়ছে ছোট্ট, এই, কথা বলো না। একটা বাচ্চা গোসল করছে, মা মাথা আশ্রয় দিচ্ছে, সুন্দর একটা প্যান্ট পরাই দিচ্ছে, যাও বাবা খেলো। ঘর থেকে বের হয়ে গিয়েই ও ধুলার মধ্যে বসে খেলে, আছে না? হয় না? টান দিয়ে প্যান্টটা খুলে ফেলে। একটা কিন্তু গোসল করাইছে মায়। ছোট কয় বছর বয়স হলে হয় বাবা? রাখো, খেয়াল করবেন। 2.5 বছর 3 বছর, 4টা হিজরি পর্যন্ত। হ্যাঁ, রসুল পাক যখন মক্কা থেকে মদিনায় গেলেন শুরু হলো হিজরত, তাই তো নাকি বাবা? না ভুল বললাম? এই 4টা হিজরি 5ই শাবান মাওলা হুসাইন দুনিয়াতে আসছে। আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছেন। আমার কথা বোঝেন? 4টা হিজরিতে হুসাইনের জন্ম হলো, আর 11 হিজরিতে নবীজি পর্দা নিল। তখন হুসাইনের বয়স কয় বছর হলো? জি ভাই, 7 বছর। 7 বছর, তাই না? ভালো করে বুঝবে। তারাই 3 বছরের বালক। এটা নিয়ে অনেকেই মন্তব্য করে, তাদের এত শক্তি, এত শক্তির মালিক তারা, তাদেরকে মানুষ মারলো কেমনে? এরকম প্রশ্ন হয় কিনা? শুনে যাও। আড়াই 3 বছরের বয়স নবীজি ফাতেমার গৃহে বেড়াইতে গেছেন। সঙ্গে ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো নানা যখন বেড়াইতে গেছে বাড়িতে, সঙ্গে আবার নানি। মাওলা হুসাইন নবীজি বসছে, তো ঘর থেকে ছোট্ট একটা রশি আনছে। রশি বোঝেন না? একটা দড়ি এনে নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কানের মধ্যে বাঁধছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করে, কি করো ভাই? কয়, নানু একটু খেলা করব। এক মাথা নবীজির কানে বাঁধছে, আর এক মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের মধ্যে বাঁধতেছে। নবীজি তাকাই তাকাই দেখে, এবার মাঝখানে ধরছে। মাওলা হুসাইন বলছে, নানু আমরা একটু বুলু বুলু খেলবো। বুলু বোঝেন না? ওই তাঁতিরা টান টান দিছে, তো আস্তে টান দিছে না, কানে টান লাগে নাই, হাতের মধ্যে রশিটা আটকাই ধরে নবীজি হুসাইনকে বলছে, নানু ভাই আমি এই খেলাটা খেলবো না। আপনার আদরের নাতি নিয়ে আপনি খেলছেন। সন্তানের চাইতে মানুষ নাতি আদর করে বেশি।
করে না? যখন বলছে খেলবো না, হুসাইন কেঁদে দিয়েছেন। দেখবেন নাতি খেলতে চায়, আপনি বলছেন আমার বাজারে যাওয়া লাগবে, ও কান্না শুরু করে। তো যখন কান্না করছে, ফাতেমা খেয়াল করছে যে বাবার কানের মধ্যে ব্যথা লাগতেছে। উনি ঘর থেকে দৌড় দিয়ে এসে হুসাইনের পিঠে একটা থাপ্পড় মারছে। থাপ্পড়টা যখন মারছে, মার মুখের দিকে তাকাই তাকাই বলে, নানুর সাথে খেলা করলাম, তুমি আমার মারলে। ইমাম হাসানকে ডাক দিয়েছে, মিয়া ভাই আমরা এই বাড়ি আর থাকবো না, চলো আমরা ইরাকে চলে যাব। তখন তো ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। হুসাইনকে আপনি ছোট মনে করেন? দুই ভাই যখন গলা ধরে চলে যায়, বাড়ির থেকে নেমে যাবে, নবী দেখছে উনি বসা মানুষটা লাফ দিয়ে দাঁড়াইছে, ওনার এই কাপড়টা খুলে গেছে, উনি এক হাত দিয়ে কাপড় ধরে দৌড়ে গিয়ে দুই ভাইকে আটকায় ধরছে। ভাই আয়, তোরা যা বলবি আমি তোদের সাথে সেই খেলাটাই আমি খেলবো। অনেক আদর করবার পরে কোলের মধ্যে বসছে, বলছে না না, আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাবো। বলো দিবা? নবীজি বলছে কি চাস ভাই, তুই চা, তুই যা চাবি আমি তাই দিব। একটা নাতি কি চা? একটা খেলনা চাবে, একটা টাকা চাবে। বল ভাই তুই কি চাস, আমি দিব। হুসাইন বলছে এমনি বললে হবে না, তুমি আমাকে স্পর্শ করো, আমাকে ধরে বলো, আমি কিন্তু হুসাইন, আমাকে ধরো। নবীজি ধরছে, ধরার পরে বলছে বলো আমি যা চাবো দিবে? নবীজি বলল তুই যা চাবি আমি তাই। যখন নবীজি হাতটা ধরছে, হুসাইন বলছে না না, আমাকে তুমি আশীর্বাদ করো, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ, আমার মরণটা যেন শহীদের মরণ হয়, আমার বাবার মরণটা যেমন শহীদ হবে, আমার ভাইয়ের মরণটা যেমন শহীদ হবে, আমার মরণটা যেন শহীদের মরণ হয়, এই আশীর্বাদটুকু তুমি আমার জন্য। নবীজি বললাম এটাই তো চেয়েছিলাম। আর যাদের জন্য আল্লাহর ওলিরা দুনিয়াতে এসে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই মাওলা হুসাইনের মোহব্বত শিখাবার জন্য খাজা বাবা আসতেন আজমির শরীফে। আমি মঈনুদ্দিনের গোলামদের গোলামি করার জন্য আমি মঈনুদ্দিনের আগমন হয়েছে এই ভারতবর্ষে। এই শহীদের মরণ তারা চেয়েছিলেন, তাদের মরণটা শহীদে হয়েছেন। আজ নয়, শুধু কিয়ামত পর্যন্ত আহলে বায়তের প্রেমিকরা চোখের পানি ফেলবে, ওলি আল্লাহরা চোখের পানি ফেলবে, যেই চোখের পানি বিনিময়ে আল্লাহ সমস্ত নবীর উম্মতের গুনাহগার মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন। সে আহলে বায়তের পথ মত। এক সময় আমাদের দেশে ঈদে মিলাদুন নবী বেদাত ছিল না? কিরে বাজান, বেদাত ছিল না? হ্যাঁ, এখন কি? হ্যাঁ, এখন হইছে ইবাদত। এটা সরকারি ভাবে ঘোষণা হয়ে গেছে। সৌদি আরবের বাচ্চারা করা। গত বছর বাংলাদেশে অনেক জায়গায় 18ই জিলহজ ঈদে গাদির পালন হয়েছে। মাওলার অভিষেক দিবস, মাওলা আলীর বেলায়েতের দিবস। এবছর দেখবেন বাংলাদেশের বেশিরভাগ জায়গায় মাওলার অভিষেক পালন হবে। 2-4-5 বছরের মধ্যে প্রত্যেক অলিদের দরবারে মাওলার অভিষেক পালন হবে। কারণ মিথ্যা যত পারছে সত্য তত প্রকাশ।
লোভ লালসার কাম কামনা ওরাই করছে বেচা কিনা সত্যনাথের ভাব জোটে না চাল সারা খিচুড়ি ওরে দেশটা লাঠি চুরি, ওরে দেশটা লাঠি চুরি। কানার হাটের বেচা কিনা মিথ্যা দোকানদারি ওরে দোকানদারি। ওরে আমার মন পাগল মনারে কানার হাটের বেচার কিনা মিথ্যা দোকানদারি ওরে মিথ্যা দোকানদারি। ভেজালে ভেজাল মিশায়া ভেজাল ভেজাল মিশাইয়া, ভেজালে ভেজাল মিশায়া ভেজাল ভেজাল মিশাইয়া। ভেজালে ভেজাল মিশায়া দিল ধর্মের মাথায় বাড়ি জামানায়া খেরি এলো জামানায়া খেরি ওরে শান্তি চাই দুস্তার কাছে, শান্তি চাই দুস্তার কাছে। জামানায়া খেরি দেখো, জামানায়া খেরি। ওরে জামানায়া খেরি দেখো, জামানায়া খেরি। জিব্রাইল মুক্তা ছোট হইল তো চালাক বেশি হয়ে গেছে রে হ্যাঁ বয়স তো ভালোই মিলাইলে আবার কয় জাহের বাতন দুইটা বিষয় আমি জাহের বাতন বুঝি না হাকিকতে আপনি জান যেটা হক যেটা সত্য সেখানে আমার রসুল পাকিন্নি স্বয়ং কুরআন সুবহানাল্লাহ। আমার হুজুর পাক স্বয়ং কুরআন। বাবা। কুরআন উনি কিতাব কুরআন শরীফ পড়েন না জালিকাল কিতাবু লড়াই বাবি হুদা আল্লিল মুত্তাকিন আচ্ছা। সন্দেহ নাই ওই কিতাবে পড়ি হইল কুরআন আর কুরআনে আমাকে দেখাইতেছে সন্দেহ নাই ওই কিতাবে আমার কথাটা কি বুঝতে পারছেন আবার দেখেন, হ্যাঁ। এটা সাপোজ ধরেন এটা কুরআন এটা কিন্তু কুরআন না আমি উদাহরণ দিচ্ছি কুরআনটা বের করেছেন শুরু করলেন পড়া সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন রাখো 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 এটা কি পড়তেছি আমি ভাই কুরআন। হ্যাঁ? এবার কুরআন কি কয় জালিকাল কিতাব কোনো সন্দেহ নাই ওই কিতাবে এই কি কোরআনে কইতেছে ওই কিতাবে কোনো সন্দেহ নেই। জালিকা মানে ওই হাজা মানে এই ভালো করে বুঝবেন তাহলে কোরআনে কয় ওই কিতাবে সন্দেহ নাই কিতাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিতাব হলো আহলে বায়াত পাক পাঞ্জাতুন এরা হলো কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আর সেই পাঞ্জাতনের শক্তি যারা অর্জন করে তাদের মধ্যে কোনো সন্দেহ নেই সামনে। আমার কথায় বিরক্ত হয়েছেন এটাকে জানবার জন্য মানবার জন্য এটাকে বোঝার জন্যই একজন পীর মুর্শিদের দরবারে গিয়ে আত্মসমর্পণ দুনিয়াটা যা দেখতে পাই জগৎ তাই এক মনের বাদশাই যাই ইচ্ছা তাই কইরা বেড়াই কাজের নাই মজুরি ওরে কাজের নাই মজুরি, ওরে কাজের নাই মজুরি। দুনিয়াটা যা দেখতে পাই জগৎ তাই এক মনের বাদশাই যাই ইচ্ছা তাই কইরা বেড়াই কাজের নাই মজুরি ওরে কাজের নাই মজুরি, ওরে কাজের নাই মজুরি। ওরে বাউল রহমানের ভগ্ন দশা এক সারা ফকিরি ওরে লেখারা ফকিরি। আরে বাউল রহমানের ভগ্ন দশা ভেদ সারা ফকিরি ওরে লেখারা ফকিরি। কইরে আমাক কোথায় আমি বুঝলেন খুব খেয়াল কারণ পবিত্র জন পবিত্র জায়গায় অবস্থান করবে ঠিক কিনা
আল্লাহর ওলিরা হলো পাকা মানুষ না কাঁচা মানুষ? বাবাজি আল্লাহর ওলিরা কি পাকা না কাঁচা? হ্যাঁ গো গডটা যে হে জায়গাটা হদ্দায় পাকা, পাকা হয় না? হ্যাঁ শালি বাবার গডটা পাকা, যাই দেন এলাকা ধরি পাকা, আরে ঠিক না? জান না রশিদ মস্তান বাবার ওখানে গডটাও পাকা, জায়গাটাও পাকা শাহজাল বাবার দরবারে যান, গডটাও পাকা, জায়গাটাও। পাকা বাংলাদেশ সরকার ইচ্ছা করলে এই এলাকা নিতে পারবো না, পারবো না? পারবো বাংলাদেশ সরকার যে কোনো জায়গায় ইচ্ছা করলেই, ও আপনিও যখন রেজিস্ট্রি করছেন না, ও লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে থাকিব। যে 10,000 কোটি টাকার সম্পত্তি হয় টেহা নেন আইডি দেন। বাংলাদেশ না কোন সরকারের ক্ষমতা আছে শাহজালাল বাবার জায়গাটা কিনবে পারবো? কথা কর না খেয়ে শাহ আলী বাবার জায়গাটা, হ্যাঁ রশিদ মস্তানের জায়গা, মানে পাকা মানুষ বেটা, বুঝো নাই কে? এরা আছে, দুনিয়াটা আছে, কারণ পাকা কেন? তাদের মধ্যে নূরে পরিপূর্ণ হয়ে গেছে, তারা হলো নূরে নূরান্বিত হয়েছেন। এজন্য রাসূল পাক বলেছেন ইন্নাকুম সেতারুনা রাব্বাকুম কামা তাওরা হাজাল কামার, আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো, আল্লাহকে সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মুহাম্মদের মধ্যে মুহাম্মদ বুদ্ধ হবে। সুবহানাল্লাহ এই যে বামে যাওয়াটা গান গেয়ে বসে বসে আল্লাহ তো সবার মধ্যে আছে না? আল্লাহ সবার মধ্যে নাই? আল্লাহ সবার মধ্যে আছে? সবার মধ্যে আল্লাহ নাই, তাহলে সবাই আল্লাহর ওলি হইতো। যার মধ্যে আল্লাহ আছে হে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে বেটা বাদাম বেচে, তারে মানুষ কি কয়? বাদামালা কি কয়? আরে বাদাম আলাও কয় না, ওই বাদাম, বাদাম আলাও কয় না, ওই বাদাম। এ ঢুলি আচ্ছা ও কি বাদাম? একটা লোক রিক্সা চালায়, এই খালি। আচ্ছা রিক্সাওয়ালা কইলিও তো কামে লাগে। কিরে ভাই, তাহলে বোঝো যার কাছে ঈমান আছে সে হইল ঈমানদার, যার কাছে আল্লাহ আছে তিনি হইল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ হইতে আছে নূরের খেলা, হইতে আছে নূরের খেলা, নূর আল্লাহ নূর যেখানে, হইতে আছে নূরের খেলা, নূর আল্লাহ নূর যেখানে। গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম নয়নে, গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম নয়নে। হচ্ছে সাথে নূরের খেলা নূর আল্লাহ নূর যেখানে, হচ্ছে সাথে নূরের খেলা নূর আল্লাহ নূর যেখানে। গিয়েছিলাম শহরে দেখে আইলাম নয়নে, গিয়েছিলাম শহরে দেখে আইলাম নয়নে। সহজাতে লামাকান পর্যকিতার মাঝখানে প্রেম চক্রে ঘুরে ঘুরে দেখে এলাম সেখানে। সহজাত লামাকান বর্জক তার মাঝখানে প্রেম চক্রে ঘুরে ঘুরে আমি দেখে এলাম সেখানে। আরে এক পর্বতের নিম্ন দেশে ওই দুই নদী এক যোগেতে মিশে, এক পর্বতের জগতে মিশে জুয়ার এসে যাই গো ভেসে বড় জগতার মাঝখানে, এসে যাই গো ভেসে বড় জগতার মাঝখানে। গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম নয়নে, গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম নয়নে। হচ্ছে সাথে নূরের খেলা নূর আল্লাহ নূর যেখানে, হচ্ছে সাথে নূরের খেলা নূর আল্লাহ নূর যেখানে। গিয়েছিলাম শহরে দেখে আইলাম কালকে একটা অভিজ্ঞতা হয়েছে আমার, কাল না পরশুদিন কে। হে আমি
এই যে এই সবুজ ফেরেস্তাও দেখছি, কালা ফেরেস্তাও দেখছি। আম্মা দেখছে হ্যাঁ। আর এই পরশু দিনকে আমারে নিয়ে গেছিল যে সে ইবনে সিনা, ওই জায়গা দিয়ে ব্যাগ সবুজ ফেরেস্তা। আমার ছেলে মেয়ে গেছে, মেয়ের জামাই গেছে, বাড়ির লোক গেছে, হ্যাঁ আমি গেছি। তারপরে ড্রাইভার সাথে এই সওয়াল হাতে, তাহলে কেউ যাওয়া যাবে না। আমি তখন বুঝছি একটু ফেরেস্তায় ধরতে যাবারে, এনে তো কারো মাত বাড়ি চলবো না, চলবো হ্যাঁ ফেরেস্তায় ধরছে আমারে, ধরে নিয়ে শীত করে হুয়াইয়ে এনে টেরা করে কি জিনিস ডুবেছে, ডুবে আমার হেন্দে কনে কি আছে, এটারে কি কয় যেন, আরে না এনজিও গ্রাম নাকি, ওর মাথায় এটা দেখেন কি, আমি কি বলি, এটা সুতের মতো মাথায় ওই তামুকের বিচির মতো একটা ক্যামেরা আছে, ঠিক না? ওইটা যায় ব্যাপারটা খুঁজে 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 খুঁজে, শোনো এটা বললাম কেন, গুরুর কাছে ওই মেশিনটা আছে, ওই মেশিনটা দিয়ে যখন তোমার ওই এনজিওগ্রামটা করব, ওই ভিতরে যে খারাপ জিনিসগুলি আছে ওইটা বের করে আইনে এমন করে সিলাই করে দিব, আর শয়তান তোর মধ্যে ঢুকতে পারবে না। হচ্ছে সেটাই নূরের খেলা, নূর আলা নূর হচ্ছে সেটাই দুই নদীর ধার সমবেগে চাই না কেহ কারো দিকে, দুই নদীর মধ্যভাগে বর্জক আছে তার, দুই নদীর ধার সমবেগে চাই না কেহ কারো দিকে, দুই নদীর মধ্যভাগে বর্জক আছে তার, নামটি তার ওই বাইরা হওয়া, ওরে দুই নদীর এক মাঝেতে সীমা, আরে নামটি তারও দুই নদীর এক মাঝেতে সীমা, দেখো সুরাই আর রহমান মারা জাল না হোরাই, দেখো সুরাই আর রহমান মারা জাল না হোরাই নে, গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম নয়নে, গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম নয়নে, হচ্ছে সেটাই নূরের খেলা, নূর আলা নূর হচ্ছে সেটাই নূরের খেলা, নূর আলা নূর শহরে দেখে এলাম শহরে দেখে আইলাম। একটা ঘটনা শুনে যাই। মাওলা আলীকে যিনি হত্যা করে শহীদ করলেন ওনার নাম হলো আব্দুর রহমান মুলজিম। ছোট দেখেন এই আব্দুর রহমান মুলজিম কিন্তু ওনার পালিত পুত্র, দেখছেন? কেউ যদি কারো ক্ষতি করতে চায় সে আপন হতে হয়, হ্যাঁ এরা ছাড়া পারবে না। আমার যদি প্রথম কেউ ক্ষতি করতে চায় তাহলে ওরা পারবে আগে। শুধু পালিত পুত্র নয়, এই আব্দুর রহমান মুলজিম বারবার চেয়েছিল বায়াত হওয়ার জন্য, কারণ উনি জানতো ওর হাতে আমাকে শহীদ হতে হবে, কাজে ওকে বায়াত করানো যাবে না। কিতাব পড়ে দেখেন, মাদারের জন্য নবুয়ত পড়েন, এই যে আমার মামুনি যে ঘটনা বলল এটা মাদারের জন্য নবুয়তের মধ্যে আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব পড়ে দেখেন। আবার যখন উনি ও তো তরবারি নিয়ে দাঁড়ানো দরজার পাশে, আর মাওলায় ডাকছে, নালা একটা দেরি করে কেন, আমার তো সময় চলে যাও, তাড়াতাড়ি আসে না কেন? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। মাওলায় ডাকছে, দেরি করছস কেন, আমার তো সময় চলে যায়। তাহলে জানতো, কারণ জানতো, এই জন্যই জানতো
আর যদি এটা শহীদ না হতো আমরা তাদেরকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতাম। হ্যাঁ, এবং শুধু তাই নয়, তাদের মোহাব্বতকে আল্লাহ ইবাদত গণ্য করে দিয়েছেন। যাদের মোহাব্বত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোনো কিছুই চাই না তোমাদের কাছে আমার আহলে বায়াতের মোহাব্বত ছাড়া। সূরা শুরার 23 নম্বর আয়াত ভালো করে পড়ে দেখো। এজন্য আমাদের দেশের খারেজিরা, ওহাবিরা এই আয়াতগুলো বললে ওরা আমাকে শোনায়, ওরা হইলো শিয়া হয়ে গেছে। এই একটা গালি আমাকে আছে, শিয়া হয়ে গেছে। আরে বেটা, পৃথিবীতে একজন লোক দেখা সে শিয়া না। একজন লোক বলেন আমি শিয়া না। শিয়ার বাংলা হলো অনুসরণ করা। আপনি কাউকে অনুসরণ করেন কিনা? বাবাজি করেন না? কাউকে না কাউকে আপনি অনুসরণ করেন। আমরা আহলে বায়াতকে অনুসরণ করি, ওলি আল্লাহদেরকে অনুসরণ করি। আমরা হইলাম ওলি আল্লাহদের শিয়া। পীর মুর্শিদ অনুসরণ করি, এটাকে শিয়া বলা হয়। এই শিয়া আর কিন্তু না বুঝি আমাকে গালি দিয়ে থুই দে, ওরা হইলো হচ্ছে সেটাই নূরের খেলা, নূর আলানুর যেখানে। হচ্ছে সেটাই নূরের খেলা, নূর আলানুর যেখানে। নূরের সাজেন শহরে পড়ে আল্লাহ নয়নে, দিয়ে সাজেন শহরে দেখে আল্লাহ নয়নে। কবের আগে জাহাজ উজায়ে নাসিরা নহর দিয়ে চলে গেল, দেখলাম সে জ্ঞানের নয়নে। পঞ্চস্বরে জাহাজ গড়ে, 6টি সীমা ভেদ করে, খাড়া হইল গিয়া সেই প্রেম শহরের মাঝখানে। প্রেম শহর ওই দিল্লির লাহোর, তার নিচে মাহমুদ শহর, তার নিচে আইনা মহর কাবা কাউসিনে বলি, মাঝখানে না সিয়া পথে। আর পুষ্প বার্তা দুই দিকেতে, মাঝখানে না। পুষ্প বার্তার দুই দিকেতে বনমোহন ওই সুবাতাসে ঘুরে ফিরে বাগানে। মনমোহন ওই সুবাতাসে ঘুরে ফিরে বাগানে। গিয়েছিলাম প্রেম শহরে, দেখে এলাম নয়নে। গিয়েছিলাম প্রেম শহরে, দেখে এলাম নয়নে। হচ্ছে সেটাই নূরের খেলা, নূর আলানুর যেখানে। হচ্ছে সেটাই নূরের খেলা, নূর আলানুর যেখানে। দিয়ে সাজেন শহরে দেখে আল্লাহ নয়নে, দিয়ে সাজেন শহরে দেখে আল্লাহ নয়নে। মন আর মন ভোমরা এই সৃষ্টিনগরে ঘোরাফেরা, পুষ্পবাগে ঘোরাফেরা, এই হলো তার কাজ। মন আর মন ভোমরা এই ভক্ত ভক্ত যারা এই পুষ্পবাগে ঘোরাফেরা, পুষ্পবাগে ঘোরাফেরা, এই হইল তার কাম। জবাব রশিদ বলে, জাগে না তোরা। ওইখানে জুলমাতের নূর রয়েছে ঘিরা দেওয়ান। রশিদ বলে, ওরে জুলমাতের নূর রয়েছে ঘিরা, পলকেতে ঝলক আসে মুকাম কাবা কাউসিনে। পলকেতে ঝলক আসে, পলকেতে 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 পলকে পলকেতে ঝলক আসে মুকাম কাবা কাউসিনে। ছিলাম প্রেম শহরে, দেখে এলাম নয়নে। গিয়েছিলাম প্রেম শহরে, দেখে এলাম নয়নে। কারণ সময়টা একেবারে, হয়তো আমার মামনি দু একটি গান শোনাবে। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকো মা, আমি এটা বলেছি আমাদের আকীদার কারণে। কারণ আকীদা
গান গাই ঠিকই, কিন্তু আকীদা যেন নষ্ট না করি। আমার নবী নবীর আহলে বায়াত ওলি আল্লাহদের সম্মানকে যেন আমরা কখনোই ছোট না করি, সেই জন্য হয়তো বলেছি তোমাকে। এবং এটা আমাদের আকীদা হওয়া দরকার। জীবনের বিনিময়ে হলেও আমি আমার রসুলের মহব্বত থেকে কোনো মতে ছোট করে দেখতে পারবো না। তো আমি ছোট্ট আর একটা গান করে আপনাদের মাঝে, আমার শাহজাহান বাবা অনেকবার বেশ অনেক বছর আগে আসছিলাম, এরপরে আমার বাড়িতে অনুষ্ঠান শুরু হয়েছে। এটাও যেদিন হয় ও আমারটাও সেদিন হয়। আমার বাড়িতে 21, 22, 23 অনুষ্ঠান চলে, এখানেও সেই ডেটটাই চলে। তো এবার রমজানের কারণে হয়তো মালিক এই দরবারে আনার সৌভাগ্য দান করেছে। আমি দরবারের প্রতি ভক্তি জানাই। এই দরবারের সমস্ত আওলাদগণ যারা আছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। এই চিশতিয়া দরবার শরীফ কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন কবুল করে। মানুষ যেন এখান থেকে তাসওয়াবের কিছু বাণী আমরা যেন এখান থেকে শিখতে পারি, তারই একটা ব্যবস্থা যেন মালিক আমার খাজা বাবা করে দেয়, এই কামনা করে আমি ছোট একটা গান করে শেষ করব। আমি তোমার করব সেবায় আমার গুঞ্জে আসিলে, আমি তোমার করব সেবায় আমার বাড়ি আসিলে। আমি তোমার করব যত আমার ঘরে আসিলে, বড়ই লজ্জা পাবো আমার শুধু চাঁদ তুমি না আসিলে। আমি বড় লজ্জা পাবো রশিদ চাঁদ তুমি না আসিলে। তোমার চরণে আমার শুধু জান প্রাণ সপিলাম, প্রাণ সপিলাম তোমার চরণে। ও দরদি আমি তোমায় ভালোবাসি, সকলে জানে। তোমার চরণে তোমার চরণে আমি তোমার ভালোবাসি, আর প্রাণের সপিলাম তোমার চরণে, শুধু জানে প্রাণ সপিলাম। শাহজাহান বাবু প্রাণ সপিলাম তোমার চরণে।
মস্তক তুমি না আসিলে তোমায় করব সেবায় পাশের বাড়ি সদাই আসো যাও শুধু চান পাশের বাড়ি পাশের বাড়ি সদাই আসো যাও ময়াবাগি কপাল পোলা ফিরে না তাকাও হায় রে পাশের বাড়ি পাশের বাড়ি নিত্য আসো যাও শুধু চান পাশের বাড়িতে পাশের বাড়ি নিত্য আসো যাও দরদ মুয়া ভাগি কপাল ঘোরা ফিরিয়া না চাও ওরে তুমি আর চুরি খেলিলে চুরি খেলিলে ও দরদি বড়ই লজ্জা বাবুর বন্ধু তুমি না আসিলে আমি বড় লজ্জা বাবুরে বন্ধু তুমি না আসিলে আমি তোমার চরণের অধীন বড় দাবি তোমার আমি তোমার চরণের অধীন তোমার দেখা না পাইলে ঘটিবে দুর্দিন হরে তোমার চরণের